প্লাইউডের মধ্যে ল্যামিনেট পেস্টিং কীভাবে করব ফুল ডিটেলসে তোমাদের বলবো। কারণ আমরা ল্যামিনেট পেস্টিং করার সময় অনেক সময় কিন্তু ঝাড়ি ইউজ করি। তোমরা কিন্তু কখনোই ঝাড়ি ইউজ করবে না, কারণ ঝাড়ুতে ধুলোবালি ময়লা কিন্তু অনেকটাই থাকে। এখানে তোমরা কাপড় ছেঁড়া দিয়ে কিন্তু মাইকাটা কিংবা ল্যামিনেটটা ভালোভাবে পরিষ্কার করে নেবে। আর পরিষ্কার করে নেওয়ার পর তোমরা যে ফেভিকল ইউজ করো সেই ফেভিকল কিন্তু তোমরা প্রথমে ল্যামিনেটে লাগিয়ে নেবে। আর ল্যামিনেটে যখনই ফেভিকল লাগাবে ভালোভাবে লম্বা লম্বা টেনে ফেভিকল লাগাবে। আর ফেভিকলের পরিমাণটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না কম না বেশি। ল্যামিনেটে যদি আমরা ফেভিকলের পরিমাণ বেশি দিয়ে থাকি সেখানে কিন্তু বাবলস আসার চান্স অনেকটাই বেড়ে যায়। আবার যদি একবারে কম করেও দিয়ে দিই সেখানে কিন্তু পেস্টিং ভালোভাবে হয় না, বাবলস আসার চান্স সেটাও কিন্তু থাকে। তাই আমরা যখনই ল্যামিনেট পেস্টিং করব আমরা পরিমাণটা কিন্তু হিসাব করেই দেব। আর ল্যামিনেটে লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমরা প্লাইতেও আমরা কিন্তু ফেভিকল একই পরিমাণে লাগাবো। ল্যামিনেটেও যেইভাবে আমরা ফেভিকল লাগিয়েছি আর আমরা প্লাইতেও সেখানে ফেভিকল লাগাবো। তো বন্ধুরা, তোমরা যেই ফেভিকলই ইউজ করো না কেন তোমরা ফেভিকলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখবে। এখানে কিন্তু আমরা ম্যারিন ইউজ করছি, কারণ আমাদের সাইডে ম্যারিনেরই বেশি কাজ হয়। তো আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফেভিকল। আর ম্যারিন ফেভিকল মানে খুব একটা ভালো, মানে খুব খারাপ নয়। আর এখানে আমরা প্লাইয়ে এইভাবে পুরো ফেভিকল লাগিয়ে নেব। ল্যামিনেটেও যেমন পুরো ফেভিকল লাগিয়ে নিয়েছি, প্লাইতেও আমরা পুরো ফেভিকল লাগিয়ে নেব। আর এই দেখতে পাচ্ছ আমাদের যে ফেভিকলের পরিমাণটা আমরা কিন্তু বেশি দেইনি, কারণ আমরা প্লাইয়ে যেই পরিমাণ ফেভিকল দিয়েছি ল্যামিনেটেও সেই পরিমাণ ফেভিকল দিয়েছি। তো আমরা ফেভিকল দিয়ে দেওয়ার পর ল্যামিনেট যখন পেস্টিং করব এক সাইড থেকে ঠিক এইভাবে আমরা ল্যামিনেট কিন্তু বসিয়ে যাব। কারণ আমাদের যদি ভেতরে হাওয়া থাকে কিংবা এয়ার থাকে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে। আর আমরা যখনই ল্যামিনেট পেস্টিং করব আমরা ডাইরেক্ট জমিনে রেখে ল্যামিনেটটাকে ভালোভাবে ঘষে নেব। তো এই দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে ল্যামিনেটটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমরা ল্যামিনেটটা নিচে নিয়ে গিয়ে ভালোভাবে ঘষবো। আর সেখানে আমরা একটা প্লাইয়ের টুকরো নিয়ে নেব, আমরা ঠিক সাইজের আমাদের হাতে যাতে ধরে সেই সাইজের প্লাইয়ের টুকরো নিয়ে নেওয়ার পরে আমরা ভালোভাবে ঘষে ভেতরে যে বাতাস থাকে বাতাসগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর তোমরা যদি এই প্রসেসে ল্যামিনেট পেস্টিং করো তাহলে কিন্তু কোনোদিনই ল্যামিনেটের বাবলস আসবে না, আর পেস্টিংয়ে ভালোভাবে পেস্টিং হবে। আর পেস্টিং হয়ে যাওয়ার পরে আমরা চার সাইডে কিন্তু অ্যাব্রোটেম মেরে দেবো। তো এই দেখতে পাচ্ছ আমরা ঠিক এইভাবে অ্যাব্রোটেম মেরে দিলাম। আর অ্যাব্রোটেম মেরে দেওয়ার পর পুরো ল্যামিনেটটার ওপরে আমরা ভালোভাবে একটু প্রেস করে ঘষে দেবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও, কারণ কার্পেন্টার রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি এই ইউটিউব চ্যানেলে। আর বেল আইকনটা অল করে নিও, কারণ আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো কার্পেন্টার রিলেটেড ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরের ভিডিও।